হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতম আবার একটা ভিডিওতে এসে গেছি। আমি যেমনটা বলেছিলাম যে রিপ্রোডাকশনের উপর বিভিন্ন ভিডিওস আনতে থাকবো। প্রথম ভিডিওতে ছিল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং তারপরে আনছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ডেসক্রিপশানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন দেখবো আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। যেমনটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা প্রথমে প্রাইমারি অর্গান জেনেছিলাম, তারপরে সেকেন্ডারি অর্গান জেনেছিলাম, ঠিক তেমনই আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু প্রথমে প্রাইমারি অর্গানটা দেখব, তারপরে সেকেন্ডারি অর্গানসগুলো দেখব। প্রথমে দেখছি তাহলে এখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম জানতে গেলে প্রাইমারি অর্গানটা প্রথমে জানতে হবে। এটা কি না, ওভারি, যেটা হচ্ছে প্রাইমারি অর্গান। ওভারি, এক পেয়ার ওভারি, ওয়ান পেয়ার ওভারি, এই দুটো ওভারি হচ্ছে প্রাইমারি। এরপরে আদার্স যে সেকেন্ডারি গুলো আছে সেগুলো প্রথমে দেখব। ওভারিটা এই যে দুটো নলাকার অংশ, দুটো ফানেলের মাধ্যমে কানেক্ট আছে ইউটেরাসের সাথে, জরায়ুর সাথে। এটা লিখে নি ইউটেরাস, ইউটেরাস বা ওমো বলা চলে, সায়েন্টিফিক ভাষায় ইউটেরাসটা বেশি বেটার হবে। ইউটেরাসের সাথে কানেক্ট আছে যে ফানেলের মাধ্যমে বা যে টিউবের মাধ্যমে, সেটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব। তাহলে মেন আমরা এখানে তিনটে পার্টস দেখলাম। প্রথমে তো ওভারি, যেটা প্রাইমারি অর্গানের মধ্যে পড়ে। সেকেন্ডারির মধ্যে আমরা ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব দেখলাম। আর একটা রয়েছে যেটা হচ্ছে ভ্যাজাইনা, যেখান থেকে স্পার্ম এন্ট্রি নেয়। তাহলে ভ্যাজাইনা দেখলাম, ফ্যালোপিয়ান টিউব দেখলাম, ইউটেরাস আর ওভারি। এবার দেখবো এই যে ফ্যালোপিয়ান টিউবটা আছে তার আদার্স পার্টস গুলো কি কি। এটা হচ্ছে ইউটেরাইন পোরশন, ইউটেরাইন পোরশন, ইউটেরাইন পোরশন, ইউটেরাইন পোরশন। যেহেতু ইউটেরাসের খুবই কাছে আছে, সেহেতু এটাকে বলা হচ্ছে ইউটেরাইন পোরশন। ইউটেরাইন পোরশনের পরে কি থাকে? থাকে ইসথমাস। ইসথমাস, আচ্ছা, ইসথমাসটা এদিকে দেখাচ্ছি, একই ব্যাপার দুদিকে। ইসথমাস, ইউটেরাইন পোরশনের পরে আসছে ইসথমাস। ইসথমাসের পরে আছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলাতেই মেইনলি ফার্টিলাইজেশনটা ঘটে থাকে, মানে যখন স্পার্ম এন্ট্রি নেয় ওভাবের সাথে যে ফার্টিলাইজেশন প্রসেসটা, সেটা মেইনলি অ্যাম্পুলাতেই ঘটে থাকে। অ্যাম্পুলা পোরশন কোনটা? আচ্ছা, এগুলো কিছুটা মুছে দিচ্ছি, এগুলো নোট ডাউন করে নিতে পারো, তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো। ফ্যালোপিয়ান টিউব, এটা যাচ্ছে অ্যাম্পুলা পোরশন। ঠিক এই যেখানে বাঁকটা নিয়েছে সেটা হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলা। তাহলে আমরা দেখলাম কি ইউটেরাইন পোরশন, একদম যেটা ইউটেরাসের সম্মুখে, যেখানে ইউটেরাসের কাছে উন্মুক্ত হয়েছে ফ্যালোপিয়ান টিউবটা, সেটা ইউটেরাইন পোরশন। তারপরে দেখছি ইসথমাস, তারপরে অ্যাম্পুলা। অ্যাম্পুলার পরে আছে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম, আচ্ছা, বুলাম, ইনফান্ডিবুলাম। তাহলে ইসথমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম, মেইনলি এই তিনটে পার্ট। ইনফান্ডিবুলাম ওভারির সাথে যুক্ত আছে। কার দ্বারা যুক্ত আছে? আঙুলের মতো কিছু প্রবর্ধক, যেটাকে বলা হচ্ছে ফিমব্রি। ফিমব্রি। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম ওভারি, ওভারির পরে দেখলাম ইউটেরাস বা ওম। ইউটেরাসের সাথে কানেক্ট আছে ফ্যালোপিয়ান টিউব, যেটা একদিকে আছে ওভারির সাথে যুক্ত, একদিকে আছে ইউটেরাইন পোরশনের মাধ্যমে ইউটেরাসের সাথে যুক্ত। এবার আমরা দেখব কি ভ্যাজাইনা। এটাও আগে বলেছি, ভ্যাজাইনা যেখান থেকে স্পার্মটা মেইনলি এন্ট্রি নেয়। এবার দেখব ইউটেরাসের বিভিন্ন পোরশন গুলো। ইউটেরাসের উপরে যে উত্তর অংশটি রয়েছে, এটার নাম হচ্ছে ফান্ডাস। ফান্ডাস।
ফান্ডাস। এবং এটা বডি, এই পোর্শনটা মেন যে বডিটা যেখানে মেনলি বেবি বা এমব্রায়োডি ধীরে ধীরে মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা বিভিন্ন স্টেপের মাধ্যমে ধীরে ধীরে পূর্ণতা লাভ করে, সেটা হচ্ছে এই পোর্শনে। এবং এই সমস্ত প্রাচীর গাত্রে এই রোপণটা ঘটে থাকে। এবং ফান্ডাস গেল, বডিটা গেল, এটা বডি বা কর্পাসও বলা যেতে পারে, বডি। এবার এই যে অংশটা যেখানে সাথে ভ্যাজাইনাটা যুক্ত আছে, সেই ভ্যাজাইনা অংশটি যেখানে যুক্ত আছে সেটি হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স। তাহলে আমরা কি দেখলাম? ফান্ডাস, বডি, সার্ভিক্স, ভ্যাজাইনা যেখানে যুক্ত আছে, মোটামুটি এই পোর্শনগুলো দেখলাম। এবার যদি আমরা যেরকম ভাবে টেস্টিসের প্রস্থচ্ছেদ দেখেছিলাম সেরকম ভাবে যদি ওভারি প্রস্থচ্ছেদ দেখি, এখানে কিন্তু যেহেতু একটা পিরিয়ডস এর মাধ্যমে ধীরে ধীরে ঘটনাগুলো ঘটতে থাকে, সেহেতু আমরা প্রত্যেকটা পার্টস অ্যাকচুয়ালি একটা ওভারির মধ্যে দেখানো সম্ভব নয়, কিন্তু আমরা আদর্শ ওভারি ধরে নিয়ে সেটা দেখাবো, সেটা ওভুলেশন এর উপর একটি ভিডিও আনবো, তাতে দেখাবো। এখানে আমরা জাস্ট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন অর্গানস গুলো জানলাম, কোনখান থেকে স্পার্মটা এন্ট্রি নেয় সেটা জানলাম, সার্ভিক্স পোর্শনটা জানলাম, বডি, ফান্ডাস মানে ইউটেরাসের বিভিন্ন পার্টস গুলো জানলাম। আচ্ছা, এবার আমরা জানবো ইউটেরাসের বিভিন্ন স্তরগুলো সম্পর্কে। ইউটেরাসের মেনলি 3টে স্তর রয়েছে, যদি সেটা ভেতর থেকে বাইরের দিকে দেখা যায়, এটা এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এবং পেরিমেট্রিয়াম। আরেকটা জিনিস বলা হয়নি, যেটা হচ্ছে এই যে ওভারিটা, এই যে যেই গঠনটার মাধ্যমে যুক্ত আছে ইউটেরাসের সাথে, সেটা এক প্রকার লিগামেন্ট, যেটাকে মেনলি বলা হয় ওভারিয়ান লিগামেন্ট। মোটামুটি এই গেল আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পোর্শনটা, একটা ছোট ভিডিওর মাধ্যমে কভার করলাম। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ভিডিও পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অল দ্য ভেরি বেস্ট।